হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আই ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশান। বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি টপিক, অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ দিন এবং তার সাথে সেই দিনের থিম কি রাখা হয়েছিল সেগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী সমস্ত পরীক্ষার জন্য, তাই বলছি বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটু লাইক করে দিও, তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জিকে এবং টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এবং বন্ধুরা, আজকের আমাদের টপিক অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ দিন এবং তার সাথে সেই সব দিনের থিম কী ছিল। চলো বন্ধুরা, প্রথমে দেখে নিই অক্টোবর মাসের কী কী গুরুত্বপূর্ণ দিন রয়েছে। তা প্রথম প্রশ্ন আমরা আলোচনা করব, প্রতি বছর অন্তর্রাষ্ট্রীয় অহিংসা দিবস কবে পালন করা হয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে প্রতি বছর পালন করা হয় 2রা অক্টোবর। 2রা অক্টোবর অন্তর্রাষ্ট্রীয় অহিংসা দিবস পালন করা হয়। কী জন্য বন্ধুরা? আমরা জানি মহাত্মা গান্ধীজির জন্মদিন উপলক্ষে প্রতি বছর 2রা অক্টোবর অন্তর্রাষ্ট্রীয় অহিংসা দিবস পালন করা হয় এবং এবছর 151তম জন্মবার্ষিকী পালন করা হলো। এবছর 151তম জন্মবার্ষিকী পালন করা হলো। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড টিচার্স ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 5ই অক্টোবর। বন্ধুরা, ওয়ার্ল্ড টিচার্স ডে পালন করা হয় 5ই অক্টোবর। বন্ধুরা, এখানে বলে দিই, ন্যাশনাল টিচার্স ডে আমরা পালন করি প্রতি বছর 5ই সেপ্টেম্বর এবং ওয়ার্ল্ড টিচার্স ডে হলে হবে 5ই অক্টোবর। আমরা প্রতি বছর ন্যাশনাল টিচার্স ডে পালন করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে। এবং এখানে আমরা আলোচনা করছি ওয়ার্ল্ড টিচার্স ডে। তোমরা অবশ্যই মাথায় রেখো, ওয়ার্ল্ড টিচার্স ডে পালন করা হয় 5ই অক্টোবর এবং এটি পালন করা শুরু হয়েছে 1994 সাল থেকে। 1994 সাল থেকে। এবং বন্ধুরা, এবছরের ওয়ার্ল্ড টিচার্স ডের থিম কী ছিল? টিচার্স লিডিং ইন ক্রাইসিস, রি ইমাজিং দ্য ফিউচার। আশা করি বন্ধুরা আমি বুঝতে পেরেছো, খুব গুরুত্বপূর্ণ দিবস। চলো বন্ধুরা, পরবর্তী দিবস আমরা আলোচনা করি। পরবর্তী দিন হলো ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। কবে পালন করা হয়? 8ই অক্টোবর। প্রতি বছর 8ই অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালন করা হয়। তার কারণ 1932 সালে 8ই অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্সের গঠন করা হয়েছিল। 1932 সালে 8ই অক্টোবর। বন্ধুরা, সেই সময়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের কী নাম ছিল? রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স। এবং 1950 সালে তার নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান এয়ারফোর্স। বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্স। আর বন্ধুরা, বর্তমানে বায়ুসেনা প্রমুখে রয়েছে RKS বাদরিয়া। RKS বাদরিয়া। তাহলে বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালন করা হয় 8ই অক্টোবর। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটিবার ভিডিওটাকে লাইক করে দিও এবং বন্ধুরা, এই ভিডিওটার PDF পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে থাকো। পরবর্তী প্রশ্ন হলো, ইন্টারন্যাশনাল পোস্টাল ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল পোস্টাল ডে পালন করা হয় 9ই অক্টোবর। 9ই অক্টোবর ইন্টারন্যাশনাল পোস্টাল ডে পালন করা হয়। বন্ধুরা, এটি পালন করা শুরু হয়েছে, দেখো তার কারণ 1874 সালে 9ই অক্টোবর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের স্থাপন করা হয়। সেই কারণে প্রতি বছর 9ই অক্টোবর ইন্টারন্যাশনাল পোস্টাল ডে পালন করা হয়। বন্ধুরা, এটি স্থাপন কোথায় করা হয়েছে? সুইজারল্যান্ডের বার্নতে। 9ই অক্টোবর 1874 সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন স্থাপন করা হয়েছিল। এবার আমরা দেখব ন্যাশনাল পোস্টাল ডে কবে পালন করা হয়? 10ই অক্টোবর। যদি বলতে ইন্টারন্যাশনাল তখন হতো 9ই অক্টোবর, যদি বলে ন্যাশনাল পোস্টাল ডে তখন হবে 10ই অক্টোবর। তোমরা অবশ্যই মাথায় রেখো, গুলিয়ে ফেলো না। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 11ই অক্টোবর। 11ই অক্টোবর ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হয়। এর কারণ কি? এর কারণ মহিলাদের প্রতি যে বাজে আচরণ বা ব্যবহার ঘটে তার প্রতি মানুষজনদের কি সচেতনতা করা। এই ডের উদ্দেশ্য যে বাজে ব্যবহার বা আচরণ করা হয় তার প্রতি মানুষদেরকে সচেতন করা। বন্ধুরা, ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হয় 11ই অক্টোবর। সেক্ষেত্রে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হয় 24শে জানুয়ারি। ঠিক আছে বন্ধুরা,
পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা, ইন্টারন্যাশনাল ডিজাস্টার রিডাকশান ডে, ইন্টারন্যাশনাল ডিজাস্টার রিডাকশান ডে কবে পালন করা হয়? 13ই অক্টোবর। প্রতি বছর 13ই অক্টোবর পালন করা হয়। এটি পালন করা হয় ইউএন দ্বারা, অর্থাৎ ইউনাইটেড নেশনস দ্বারা। এবছরের ইন্টারন্যাশনাল ডিজাস্টার রিডাকশান ডের থিম কী ছিল? ডিজাস্টারস রিস্ক গভর্নেন্স, ডিজাস্টার রিস্ক গভর্নেন্স। এবং এই দিবস পালন করার উদ্দেশ্য কি? বিশ্বের সমস্ত দেশে বিপর্যয় থেকে রক্ষা করা এবং বিপর্যয় থেকে মানুষদেরকে সচেতন করা উদ্দেশ্য। এবং বন্ধুরা, এই দিবস পালন করা শুরু হয় 2009 সাল থেকে। কার দ্বারা? ইউএন দ্বারা, অর্থাৎ ইউনাইটেড নেশনস দ্বারা। ঠিক আছে বন্ধুরা, তোমরা অবশ্যই দেখো। পরবর্তী প্রশ্ন আলোচনা করে নিই। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এই দিবস পালন করা হয় এপিজে আব্দুল কালামের জন্মদিন উপলক্ষে। ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে 15ই অক্টোবর। 15ই অক্টোবর এপিজে আব্দুল কালামের জন্মদিন, সেই উপলক্ষে ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে পালন করা হয়। এবং বন্ধুরা, এবছরের থিম কী ছিল? এবছরের থিম ছিল লার্নিং ফর পিপল, প্ল্যানেট, প্রসপারিটি অ্যান্ড পিস। খুব গুরুত্বপূর্ণ। এবং বন্ধুরা, যারা আমাদের ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও এপিজে আব্দুল কালামের জীবনী কী। খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন করার আগে বন্ধুরা, যারা আমাদের অক্টোবর মাসের শেষ সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখেছো, সেখানে একটি প্রশ্ন করেছিলাম 14তম এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট মুভিসের অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? বন্ধুরা, সঠিক উত্তর হয়ে যাবে প্যারাসাইট। সঠিক উত্তর হবে প্যারাসাইট। বন্ধুরা, আমরা সেক্ষেত্রে গালি বয় অ্যান্সার বলেছিলাম, প্রশ্নটা একটু ভুল রয়েছে, তোমরা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিও। এবং গালি বয় বেস্ট মিউজিকের অ্যাওয়ার্ড পেয়েছে। 14তম এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট মিউজিকের অ্যাওয়ার্ড পেয়েছে গালি বয়, এবং বেস্ট মুভিসের অ্যাওয়ার্ড পেয়েছে প্যারাসাইট। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ফুড ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 16ই অক্টোবর। 16ই অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে পালন করা হয়। এবং এবছরের ওয়ার্ল্ড ফুড ডে থিম কী ছিল? গ্রো নারিশ সাস্টেন টুগেদার, গ্রো নারিশ সাস্টেন টুগেদার। বন্ধুরা, ওয়ার্ল্ড ফুড ডে পালন করা হয় FAO দ্বারা, FAO দ্বারা। এবং বন্ধুরা, FAO এটি গঠন হয়েছিল 16ই অক্টোবর 1945 সালে, 16ই অক্টোবর 1945 সালে। এবং হেডকোয়ার্টার কোথায়? রোমতে, হেডকোয়ার্টার রোমতে। চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ফুড ডে তোমাদের পরীক্ষাতে আসে কত তারিখে? 16ই অক্টোবর তারিখ। চলো বন্ধুরা, এবছর ফুড অ্যান্ড এগ্রি উইক 2020 উদ্বোধন কে করলেন? সঠিক উত্তর হলো নরেন্দ্র সিং তোমর। নরেন্দ্র সিং তোমর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। তিনি 16 থেকে 22 অক্টোবর পর্যন্ত সপ্তাহকে ফুড অ্যান্ড এগ্রি উইকের উদ্বোধন করেছেন। তার কারণ কৃষিতে নতুন পদ্ধতি ব্যবহার করে উৎপাদনের বৃদ্ধি করার জন্য তিনি এই সপ্তাহের উদ্বোধন করেছেন। খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 20 অক্টোবর। 20 অক্টোবর ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে পালন করা হয়। এবং বন্ধুরা, সেক্ষেত্রে ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে পালন করা হয় 29শে জুন। 29শে জুন ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে। এবং এবছরের ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক ডের থিম কী ছিল বন্ধুরা? কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ ডাটা উই ক্যান ট্রাস্ট, কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ ডাটা উই ক্যান ট্রাস্ট। খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করে নিই। পরবর্তী প্রশ্ন, স্নো লেপার্ড ডে কবে পালন করা হয়? স্নো লেপার্ড ডে পালন করা হয় 23শে অক্টোবর। 23শে অক্টোবর স্নো লেপার্ড ডে পালন করা হয়। বন্ধুরা, এবছরে বন্ধুরা এটি পালন করা হয় কেন? এটি পালন করা হয় হিম চিতা সংরক্ষণের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য। হিম চিতা সংরক্ষণের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর 23শে অক্টোবর স্নো লেপার্ড ডে পালন করা হয়। এবং এটি পালন করা শুরু হয়েছে 2014 সাল থেকে। বন্ধুরা, এখানে একটি প্রশ্ন তোমাদের খুব গুরুত্বপূর্ণ, ভারতের প্রথম স্নো লেপার্ড সংরক্ষণ কেন্দ্র কোথায় খোলা হয়েছে? সঠিক উত্তর হলো উত্তরাখণ্ড রাজ্যে ভারতের প্রথম স্নো লেপার্ড সংরক্ষণ ডে খোলা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, ইউনাইটেড নেশনস ডে কবে পালন করা হয়?
সঠিক উত্তর হলো 24শে অক্টোবর। 24শে অক্টোবর ইউনাইটেড নেশনস ডে পালন করা হয়। তার কারণ ইউনাইটেড নেশনস এটি গঠন হয়েছিল 1945 সালে 24শে অক্টোবর এবং এর হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্কে। বন্ধুরা, এবছর 75তম জন্ম স্থাপনা দিবস পালন করা হলো। ইউনাইটেড নেশনসের 75তম স্থাপনা দিবস পালন করা হলো। এবং বন্ধুরা, ইউনাইটেড নেশনস এর হেড কে রয়েছে? অ্যান্টোনিও গুটেরাস। ইউনাইটেড হেড অ্যান্টোনিও গুটেরাস। এবং ইউনাইটেড নেশনসের সদস্য কতগুলি দেশ? 193টি দেশ। খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করে নিই। পরবর্তী প্রশ্ন দেখো, আমরা যে বললাম 24শে অক্টোবর ইউনাইটেড নেশনস ডে, তার সাথে 24শে অক্টোবর আমরা ওয়ার্ল্ড পোলিও ডেও পালন করে থাকি। এবং এবছরের ওয়ার্ল্ড পোলিও ডে থিম কি? এ উইন এগেনস্ট পোলিও ইজ এ উইন ফর গ্লোবাল হেলথ। খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, পোলিও ডে পালন করা হয় 24শে অক্টোবর। তোমরা অবশ্যই মাথায় রেখো, খুব গুরুত্বপূর্ণ। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল হেরিটেজ ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 27শে অক্টোবর। ইউনেস্কো দ্বারা 27শে অক্টোবর ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল হেরিটেজ ডে পালন করা হয়। এবং এবছরের ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল হেরিটেজ ডে থিম কী ছিল? ইউর উইন্ডো টু দ্য এন্ড। ইউর উইন্ডো টু দ্য এন্ড বন্ধুরা, টু দ্য ওয়ার্ল্ড, বন্ধুরা, টু দ্য ওয়ার্ল্ড। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখে নিই। ওয়ার্ল্ড স্ট্রোক ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 29শে অক্টোবর ওয়ার্ল্ড স্ট্রোক ডে পালন করা হয়। এর কারণ স্ট্রোক এর প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর 29শে অক্টোবর ওয়ার্ল্ড স্ট্রোক ডে পালন করা হয়ে থাকে। বন্ধুরা, এবং আজকের আমাদের শেষ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এই প্রশ্নটি পরীক্ষাতে বারবার এসেছে। ন্যাশনাল ইউনিটি ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 31শে অক্টোবর ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয়। বন্ধুরা, তার কারণ ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে। বন্ধুরা, তার জন্মদিন উপলক্ষে প্রতি বছর 31শে অক্টোবর ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয়। তিনি কে ছিলেন? 1928 সালে বারদৌলি আন্দোলনের নেতা। এবং এই আন্দোলন জয়ের পর তার নাম কি হয়ে যায়? তার নামে সর্দার উপাধি যুক্ত হয়, তখন তার নাম হয়ে যায় সর্দার বল্লভভাই প্যাটেল। এবং বন্ধুরা বলে রাখি, পৃথিবীর সব থেকে উঁচু যে স্মারক, তার কার শ্রদ্ধাকে তো করা হয়েছে? এই বল্লভভাই প্যাটেলের উদ্দেশ্যে করা হয়েছে। কোথায় অবস্থিত? গুজরাটের কেওয়াডিয়া জেলাতে। চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা আলোচনা করলাম। অক্টোবর মাসের সমস্ত বাছাই করা ডে এবং তার সাথে থিমগুলি আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো সাজেশন দেওয়ার থেকে অবশ্যই আমাদেরকে দিও এবং এভাবেই আমাদের পাশে থেকো। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও দেখো। চলো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।